من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদানা وعلى آل سيدنا مولانا محمد فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم اللهم صل على سيدنا سيدنا كلهم من رسول
কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরে আও রাশফাম মিনাদ দিয়ামি আল্লাহুম্মা। ধরছো কেন? এই ছেলে এদিকে আসো। ধরছো কেন? ভালোই তো ছিল, ধরছো কেন? না, এটা ওদিক দিয়ে আগের মতো করো, আগের মতো করো, যাও। আপনারা তো জানেন না, এই বেঈমান আর মুনাফিকরা যখন আমাদের প্রোগ্রাম কিছুই করতে পারে না, তারা শেষ চেষ্টাটা করে মাইকম্যানকে দিয়ে। একটা ভালো মাইককে সে নষ্ট করলো, কি দরকার ছিল ধরার? প্রয়োজন তো ছিল না। কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি আল্লাহুম্মা সাল্লি আলা जहाँ रोज़े पाके खैरुल वरा है, वह जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा वाला आली सय्यदना मौलाना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खसालिहि सल्लु अलैहि व आलिहि बलगल उला हसनत जमीअ खसालिहि सल्लु अलैहि व आलिहि। দুই দিন ব্যাপী পশ্চিম সিং দরবারের ৬৮তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, পশ্চিম সিং দরবারের বর্তমান দায়িত্বশীল গদ্দিনশীন পীরজাদ আলহাজ ফরিদ উদ্দিন আহমদ বারাকাল্লাহু ফি উমরিহ, প্রধান অতিথি হিসেবে যিনি এখানে আসার সদয় সম্মতি দিয়েছেন, সাবেক আইনমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি হাদাহুল্লাহ হেদায়েত আল ইসলাম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ।
বেশুমার, তার অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিগুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সারাদিন গতকাল এবং আজকে সারা বাংলাদেশে প্রচার হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী জেলে। পশ্চিম সিম দরবারের জেলে আমি এখন অবস্থান করছি, ঠিক কিনা? চরিত্রহীন সাংবাদিক যে চোরের চেয়েও খারাপ হয় তা আমি আগে জানতাম না। সময় টেলিভিশন, সময় চ্যানেল, সময় একটা জনপ্রিয় গণমাধ্যম, সেখানে গতকাল এবং আজকে প্রচার করেছে এনায়েতুল্লাহ আব্বাসী গ্রেফতার। বাংলাদেশ প্রতিদিন আর অনেক পত্রিকা, লোকাল পত্রিকা, ইউটিউব চ্যানেলগুলো প্রচার করেছে আমি জেলখানায় আছি। আমি জেলখানায় আছি, এটা এইরকম সত্য, ঘোড়ার ডিম যে এরকম সত্য, ঠিক না? তাতে এই এলাকায় কাফের মুশরিক, রামবাম, নাস্তিক আর শয়তানের কিছু চামুন্ডা আছে, ওরা মনে হয় মিষ্টি খেয়ে বড় আনন্দ প্রকাশ করেছে। তবে কোরআন প্রিয়, ইসলাম প্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাত বড় আতঙ্কিত এবং শঙ্কিত হয়েছে এই সংবাদ পেয়ে। আমি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে গতকাল থেকে প্রচার করা হচ্ছে, গতকালও আমি প্রোগ্রাম করেছি রাতে, রাতে না দিনে, আজকে দিনে একটা করে এসেছি কচুয়াতে। ওটা শেষ করে মাগরিবের আগে আমি বাড়িতে যেয়ে নামলাম, এসার পরে আপনাদের এখানে এসেছি। আর দেশব্যাপী প্রচার করা হচ্ছে আমি কারাগারে বন্দী আছি। এইরকম মিথ্যাবাদী সাংবাদিকদের বলা হয় হলুদ সাংবাদিক। আর আমি বলবো এইরকম লম্পট, চরিত্রহীন, বদমাইশ সাংবাদিকরা কলম সন্ত্রাসী। কলমের খোঁচায় যা খুশি তা লিখতে পারে তারা। তাহলে বোঝা যায় এই সংবাদ মাধ্যমগুলো বিগত কালে দেশের খ্যাতিমান আলেম ওলামাদেরকে নিয়ে যে বক্তব্য দিয়েছে সবই মিথ্যা বানোয়াট, তাই প্রমাণ করে। এনায়েতুল্লাহ আব্বাসী যদি কোরআনের স্টেজে থাকে, আর এই মিথ্যাবাদী রামবাম নাস্তিক সাংবাদিক যদি তাকে জেলখানায় ভরতে পারে কলমের মাধ্যমে, বিগত কালে দেশে আল্লাহর কোরআনের পক্ষে যারা কাজ করেছে, সংগ্রাম করেছে, যারা দ্বীনের পক্ষে মেহনত করেছে, তাদের ব্যাপারে তারা যা বলেছে সব ঝুট, বানোয়াট, মিথ্যা। এইরকম মিথ্যাবাদী সাংবাদিকদেরকে রাজপথে জুতা পেটা করা দরকার।
সম্মানিত শুধু উঠাতে হবে। কত বড় মিথ্যাবাদী হলে মানুষ এরকম বানোয়াট তথ্য দিতে পারে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে অধিকাংশ চ্যানেল আর পত্রিকা ইসরায়েলের ইহুদি কর্তৃক নিয়ন্ত্রিত। তাদের প্রধান এজেন্ডা দেওয়া হয় কোরআনপন্থী, সুন্নাপন্থী, আহলে হক, আলেম ওলামার বিরোধিতা করা। আলেমদেরকে কলমের খোঁচায় তারা সন্ত্রাসী বানায়, জঙ্গি বানায়, অস্ত্রবাজ বানায়। আলেমদের চরিত্র নষ্ট করা হয়, কলঙ্কিত করা হয়। এইরকম হলুদ সাংবাদিক আর তাদের চ্যানেলগুলোতে আগামীতে এই দেশের যুব সমাজ পেশাব করবে, ঠিক কিনা বলে? ঘৃণার সাথে এই সময় সংবাদকে আপনারা বর্জন করুন। আল্লাহ পাক তাদের হেদায়েত করুক। নাস্তিকের দালালরা এলাকায় প্রচার করেছিল যেন মানুষ না আসে, ঠিক কিনা? মানুষকে ধোঁকাবাজি করে তথ্য সন্ত্রাসের মাধ্যমে আর বিভ্রান্ত করা যাবে না। যাবে? ওদের হিংসা। এসব ভণ্ড পীর আর বক্তা আসলে বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা বন্ধ করে বাস বোঝাই করে ছাত্র আনতে হয়, ঠিক কিনা? দেখা যায় সব এক রঙের টুপি, এক রঙের পাগড়ি। লোক দেখায়, শোডাউন করে। ওটা তো মাহফিল না, ওটা হচ্ছে দলীয় লোক। এখানে হাজার হাজার মানুষ বসে আছে, এক রঙের পাগড়ি টুপি, হাজার রঙের। এটি তাদের বড় মাথা ব্যথা। লোক আসে কোত্থেকে? কিন্তু নাদানরা একবারও বুঝে না যে ব্যক্তি আব্বাসির জন্য একটা লোকও আসে না, আসে শুধু আল্লাহর কোরআনের আকর্ষণ। তোমরা কোরআন থেকে কথা বলো, বাস বোঝাই করে লোক আনতে হবে না। মৌমাছির মতো লোক চলে আসবে। তোমরা তো ওয়াজ জানো না, আওয়াজ করো লাইলির কেচ্ছা, মজনুর কেচ্ছা, মনসুর হল্লাজের কেচ্ছা, আর কবরে শোয়ানো মরা পীরের গীত গাও। মানুষ এই জ্ঞান জ্ঞান শুনতে আসতে চায় না। কোরআন থেকে কথা বলো, বাদ বাঙ্গা জোয়ারের মতো মানুষ আসবে কোরআনের আকর্ষণে, ঠিক কিনা বলো? আল্লাহ তাদের হেদায়েত করুক। আমার ভাইরা, আপনারা যারা এখানে এসেছেন, আসার পিছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা যারা এসেছি কেবলমাত্র আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলে? অন্য কোন উদ্দেশ্য আছে? এই যে কোরআনকে ভালোবাসলেন, এত মেহনত করছেন, কষ্ট করছেন, কোনো বিনিময় চান? অবশ্যই চাই। বিনিময় চাই কার কাছে? ছোট না বড়? আল্লাহর প্রিয় রাসূল ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সামনে রাখবে, কোরআনকে নেতা মানবে, কোরআনের অনুসরণ করবে, কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে, কোরআনের আমল করে কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহর কোরআন নিচে জিম্মায় নেতৃত্ব দিয়ে সেই বান্দাকে জান্নাতের বাসিন্দা করে দিবে। খুশি আছেন? বেশি না কম? আমরা খুশি, মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সব খুশি। শুধু বেজার শয়তান, আর বেজার শয়তানের চামুন্ডারা, আর একটু বেশি বেজার আব্বাসী আসার কারণে, জেলে না যাওয়ার কারণে। শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন একটা চেষ্টা বাকি আছে শয়তানের। আপনার এই হাজার হাজার মানুষ একসাথে মুনাজাত করে দরবার থেকে বিদায় নিবেন, এটা শয়তান চায় না। তো মুনাজাত তো একটা হবে শেষ রাতে। আমিও তো একটা ছোট মুনাজাত করব, ছোট মানুষ। তো ওই মুনাজাতের আগে একটা লোক আমরা উঠবো না। ন্যাক নিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিতে হবে। থাপ্পড় দিবেন শয়তানের গালে, লাগবে শয়তানের চামুন্ডাডের গালে। আমরা নিয়ত করছি
কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ, হাত লম্বা করেন, হাত নামান। মাইক খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ, সুন্দর আছে। এখন সাবধান থাকো, কোন ইঁদুর যেন তার কাটতে না আসে। মাইক ও মেশিনের আশপাশ থেকে মানুষগুলো সরিয়ে দাও। এবার আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। তারও আগে একটিবার অনুরোধ করব, অসংখ্য ভাই জায়গা না পেয়ে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন। আমি জানি না ওখানে কোনো বিছানা আছে কিনা, মনে হয় নাই। যেহেতু আপনারা মাটির মানুষ, কোরআনের ইজ্জতে মাটিতে বসে যান। অনেক বড় পুরস্কার আল্লাহ আপনাদের জন্য রাখছে। আর দেরি নয়, সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর, পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তেলাওয়াত করেছি সূরাতুল আসর। সুবহানাল্লাহ। 114টি সূরার মধ্যে এই সূরার মর্যাদা কত বেশি তা আপনি চিন্তা করতে পারবেন না। ইমামে শাফি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী যখন পরস্পর সাক্ষাৎ করতেন, লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমাল আখার সূরাতুল আসর। একজন সাহাবী আরেকজনকে ততক্ষণ ছাড়তেন না যতক্ষণ না সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনাতেন। এই সূরাটি এত বেশি দাম রাখে, সুবহানাল্লাহ। একজন সাহাবী আরেকজনকে ততক্ষণ ছাড়তেন না সাক্ষাতের পরে যতক্ষণ একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনাতেন। প্রশ্ন হলো কেন? তার জবাব হলো, কোরআনের শুরু থেকে শেষ, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত আল্লাহ পাক যত কথা বলেছেন মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্যে, তার সাবস্ট্যান্স, তার সারাংশ, তার মুলাক্কাস আল্লাহ পাক এই ক্ষুদ্রাকৃতির সূরা সূরাতুল আসরে বয়ান করে দিয়েছেন। এই সূরাটিতে আল্লাহ পাক ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির মূল কথাগুলো আলোচনা করেছেন। আলোচনার শুরুতেই আল্লাহ পাক কসম করলেন, ওয়াল আসর, শপথ আসরের। সুবহানাল্লাহ। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সময়ের কসম করছেন, রাতের কসম, দিনের কসম, সকালের কসম, বিকেলের কসম। আল্লাহ পাক বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, শুভ সকাল, সমুজ্জ্বল সকালের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা আয় সাকানা, সেই রাতের কসম, তা যখন স্থির হয়ে যায়।
অন্য জায়গায় তিনি বলেন কাল্লা ওয়াল কমর ওয়াল লাইলি ইয আদবারা ওয়াস সুবহি ইযা আসফার ইন্নাহা লা ইহদাল কুবার। আল্লাহ পাক বলেন কখনো না, পূর্ণ শশী পূর্ণিমার চাঁদের কসম, ওয়াল লাইলি ইয আদবারা, এবং সে রাতের কসম তা যখন পশ্চাৎগামী হয়, ওয়াস সুবহি ইযা আসফার, এবং সেই সকালের কসম তা যখন উদ্ভাসিত হয়। কোরআনে আল্লাহ পাক রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, সকালের কসম করেছেন। সূরাতুল আসরে আল্লাহ আসরের কসম করেছেন, বিকেলের কসম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দুটো প্রশ্ন। এক, তিনি সময়ের কসম কেন করলেন? সময় বা যুগ হলো আমার আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে একটা রহস্যময় সৃষ্টি। সময়, কথা বুঝতেছেন? সময়, সময় বুঝেন? এটা খুবই মিস্ট্রিয়াস, রহস্যময়। আজ পর্যন্ত বিজ্ঞান সময়ের মূল মিস্ট্রি, রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। আলবার্ট আইনস্টাইনের একটা থিসিস আছে, টাইম অ্যান্ড স্পেস। টাইম অ্যান্ড, সেখানে সে লিখেছে যে পৃথিবীতে আমাদের যে সময় পার হচ্ছে না? আরে কথা বলেন। রাত 11টা পার হয়েছে, তারপর আসবে 12টা, তারপর 1টা। এটা জাগতিক সময়। এটা কি? আইনস্টাইন তার দ্য টাইম অ্যান্ড স্পেসের মধ্যে লিখেছে, আলবার্ট আইনস্টাইন নাম শুনছেন না? কোনো মানুষকে যদি একটা চোঙ্গার মধ্যে ভরা হয়, চোঙ্গা, তারপর এটাকে যদি মহাশূন্যের দিকে পাঠানো হয়, চোঙ্গাটার গতি যদি সেকেন্ডে হয় 7 কিলোমিটার, ঘন্টায় 29,000 কিলোমিটারের কিছু বেশি, এই গতিতে সে যদি চলতে থাকে মহাশূন্যের দিকে, পাওয়ার অফ গ্রেভিটেশন, মধ্যাকর্ষণ তাকে আটকাতে পারবে না। দূরবর্তী কোনো এক নক্ষত্রে সে যাওয়ার পর ওখানে 2 বছর থেকে আবার যদি পৃথিবীতে আসে, তো সে দেখবে ওখানে 2 বছর পার হয়েছে, পৃথিবী 200 বছর পার হয়েছে। আইনস্টাইন বলতে চেয়েছে জাগতিক সময়, জাগতিক সময় আর মহাজাগতিক সময়ে কত পার্থক্য। আমি বলবো সময়ের এই রহস্য আইনস্টাইন উদ্ঘাটন করে নাই, বরং আসল রহস্যটা সে খুঁজেই পায় নাই। 1500 বছর আগে যখন কোনো বিজ্ঞান ছিল না, দর্শন ছিল না, আল্লাহ পাক তখন কোরআনে তথ্য দিয়েছেন কিয়ামতের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। মিম্মা তাউদ্দুন, যেভাবে তোমরা গণনা করো এইরকম 50,000 বছর দুনিয়ার সময় এক করলে আখেরাতের একদিন হবে। তো সময় 3 রকম পাওয়া গেল, জাগতিক, মহাজাগতিক, পরজাগতিক। কথা বলেন? এই যে টাইম এন্ড স্পেস, এক এক স্থানের সময় এক এক রকম, এই তথ্য বিজ্ঞান দেয় নাই, দিছে কোরআন। আইনস্টাইন যা বলেছে তা ইসলাম থেকে চুরি করেছে, কিন্তু চোর কখনো পুরা সম্পদ নিতে পারে না, কিছু রাখে কিছু নেয়, এজন্য বাকিটা আইনস্টাইন বলতে পারে নাই। কোরআন বলেছে আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। ঠিক কিনা? তো সময় একটা জাগতিক, একটা মহাজাগতিক, আর একটা পরজাগতিক। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ সময়টা আল্লাহর সৃষ্টির মধ্যে খুবই মিস্ট্রিয়াস, রহস্যময়। এই জন্য আল্লাহ জায়গায় জায়গায় কোরআনে সময়ের কসম করছে। বুখারী 2য় খণ্ডে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না, কারণ আল্লাহ নিজে যুগ। কোন অর্থে? শারহে বুখারীতে এসেছে ফা ইন্নাল্লাহা হুয়া মুকাল্লিবুদ দাহর। যুগকে গালি দিও না, আল্লাহ যুগের পরিচালনাকারী। সুবহানাল্লাহ বলবেন? আমরা তো যুগকে গালি দেই নাকি? বলে জামানা খারাপ হ্যায়, জামানা খারাপ नहीं तुम्हारा अखलाक खराब है।
আবার বলে কই কাল ভালো না, কাল ভালো, তোমার চাল ভালো না। ঠিক না? তো সময়কে গালি দিবেন? সময়কে গালি দেওয়া শিরকে খফি, শিরকে ছোট ধরনের, শিরক বড় ধরনের গুনাহ। ছোট ধরনের শিরক, বড় ধরনের গুনাহ। সম্মানিত সুধী, দ্বিতীয় প্রশ্ন, সময় আল্লাহর কুদরত তা তো বুঝলাম। মুফাসসির প্রশ্ন করেন, লিমাযা আকসামাল্লাহু বিওয়াক্তিল আসর ফি সূরাতিল আসর। আল্লাহ পাক সূরা আসরে সকালের কসম করতে পারতেন, রাতের পারতেন, দুপুরের পারতেন, আসরের কসম করছেন কেন? সুবহানাল্লাহ। মুফাসসির জবাব দেন, আল্লাহ পাক বান্দার চোখের দৃষ্টি সরিয়ে দেবার জন্য, তার দৃষ্টি খুলে দেবার জন্য প্রচ্ছন্ন ইঙ্গিত করলেন, রে বান্দা, সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবার পরে ডুবে যেতে যেমন সময় লাগে না, আসরের সময় এত কম, এই পৃথিবীতে তোমার জন্মের পরে তোমার জীবন নামের সূর্যটাও ডুবে যেতে তেমনই সময় লাগবে না। আল্লাহ বুঝালেন, মানুষ তুমি আশরাফুল মাখলুকাত, কিন্তু তোমার ওয়ার্কিং পিরিয়ড কম, সময়। একটা মানুষ কতদিন বাঁচে? 60, 70, 80, 60, 70। দূরবীন দিয়া খুঁজলো সারা বুড়িচঙে, 100 বছরের 10টা লোক দিতে পারবেন আমারে খুঁজে? কথা বলেন, পারবেন? 100 বছর বেঁচেছে এমন মানুষ খুব কম। অথচ আপনারা জানেন একটা কচ্ছপ বাঁচে 250 বছর। কত? গুই সাপ দেখছেন? কথা বলেন, এটা বাঁচে 750 বছর। অনেকে ভাবতেছে কচ্ছপ বা গুই সাপ বলে ভালোই তো, মানুষের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে আসরের কসম করে বান্দার দৃষ্টি আকর্ষণ করলেন, রে বান্দা, এই দুনিয়ার নাজ নেয়ামত সবই তো তোমার জন্য। চিত্তাকর্ষক দুনিয়ার মায়ার জালে আটকা পড়ে আখেরাতকে, পরকালকে ভুলে যেও না। আসরের সময় যেমন কম, দুনিয়াতে তোমার জীবনের সময়টা ওই রকম কম। তারপর আল্লাহ পাক মূল আলোচনা শুরু করলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে নিপতিত। সুবহানাল্লাহ। এখন এই মানুষটা কোন মানুষ? প্রশ্ন আসে না? একটু জোরে বলেন। হানাফি মাযহাবের প্রসিদ্ধ মুফাসসির আল্লামা ইমাম মাহমুদ আলুসি, তিনি তাফসির রুহুল মাআনির 26তম খণ্ডে তিনি বলেন, ইন্নাল ইনসানে, যে ইনসানে আলিফ লাম, এটা আলিফ লাম লিল জিন্স, সামগ্রিকভাবে সকল মানুষকে আল্লাহ ক্ষতিগ্রস্ত বলছেন। তো প্রশ্ন আসে না, তাহলে ইমানদার আর বেঈমানে পার্থক্য কি? সবই যদি ক্ষতিগ্রস্ত হয় তো ইমান এনে লাভ কি? প্রশ্ন আসে? এই হোন্ডা বটবডি এগুলি বন্ধ করা যায় না পিছনে? হ্যাঁ, যারা হোন্ডা চালায় তারা স্টার্ট বন্ধ করে বাইরে যাক, তারপর স্টার্ট দেখ। কোরআনের মাহফিলের আদব তমিজ এগুলো জানতে হয় আগে, ঠিক কিনা? সবার তো শুধু আগামী থেকে আরো সিস্টেম করতে হবে আপনাদেরকে। হোন্ডা টোন্ডা এদিক ঢুকবে না, হোন্ডা থাকবে দূরে, ঠিক কিনা? প্যান্ডেল আমাকে পিসাব বলেছে গতবার থেকে বড় হয়েছে, কিন্তু প্যান্ডেল করতে হবে 1.5 গুণ, আরো ডবল করতে হবে, ঠিক কিনা? মানুষকে বসা, হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, বিছনা নাই, আমি মাটিতে বসালাম, এটা উচিত নয়। বিছানা পর্যাপ্ত রাখতে হবে। নিয়ত যত বড় হবে আল্লাহ বরকত তত বেশি দিবে। সম্মানিত সুধী, বলছিলাম ইমাম মাহমুদ আলুসি বলেন, ইন্নাল ইনসানে যে আলিফ লাম, এটা লিল জিন্স, সব মানুষই ক্ষতিগ্রস্ত। তবে মমিনের ক্ষতি আর কাফিরের ক্ষতি এক নয়, পার্থক্য আছে। একটা লোকের কাছে পুঁজি আছে 10 লাখ টাকা, সে ব্যবসা করে মাস শেষে তার লাভ হয় 30,000 টাকা।
কত? 30,000 টাকা। ঘটনাচক্রে হয়ে গেল 3 দিন হরতাল। হরতাল বুঝেন? হরতাল বুঝেন? জোট, ভোট, হরতাল, এই তিনটা আপনারা যা বুঝেন দুনিয়ার আর কোনো দেশের মানুষ এত বুঝে না। বুঝে? মিয়া সাহেব, আমেরিকাতে দল আছে 3-4টা, ব্রিটেনও এরকম 3-4টা দল, বাংলাদেশে আছে 147টা। এমন দলও আছে যেই দলের সদস্য মোটে 4 জন, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক আর দরজার দারোয়ান। তাতে কি দল তো আছে, ঠিক কিনা? এই জন্য এই দেশের মানুষ জোট, ভোট আর হরতাল যা বুঝে পৃথিবীর আর কোনো দেশের মানুষ এত বুঝে না। হরতাল একটা গুজরাটি শব্দ, যে জিনিস সব জিনিসের তাল নষ্ট করে তার নাম হরতাল। একটা দেশকে গতিশীল থাকতে 4টা জিনিস লাগে: এক্সপোর্ট, ইম্পোর্ট, ট্রান্সপোর্ট, প্রোডাক্ট, আমদানি, রপ্তানি, উৎপাদন, বিপণন। হরতাল দিলে এই 4টা জিনিসের তাল নষ্ট হয়। এই জন্য হরতাল হলো একটা দেশের ক্যান্সার। কি ক্যান্সার? তো ঘটনাচক্রে হরতাল হয়েছে, দেখা গেল মাসে 30,000 লাভ হয়। 3 দিন হরতাল থাকাতে লাভ হলো 27,000 টাকা। লস হয়েছে কত? এটা কেমন ক্ষতি? লাভের ক্ষতি। এটা কি লাভের ক্ষতি? আবার আরেকটা লোক কংসনগর বাজার থেকে 10 লাখ টাকার মাল বোঝাই করেছে ট্রাকে, এটা যাবে কাউরান বাজার। ড্রাইভার গাঁজা খাইয়া চোখ বন্ধ করে, বুঝেন নাই, দেখছে তাল গাছের উপর বাজার, ট্রাক শুদ্ধ এ গেছে খালে, 10 লাখ টাকা কই গেছে? এটা কেমন ক্ষতি? আগাগোড়াই ক্ষতি। মমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হতে পারে না। মমিনের চালান হলো ইমান, মূল পুঁজি ইমানের পর সে যত বেশি আমল করে তার সওয়াব বাড়ে, লাভ বাড়ে। আমল কমে গেলে তার সওয়াব কমে যায়, পুঁজি ঠিক থাকে। অপরদিকে কাফের মুশরিকের ইমান নাই, পুঁজি নাই, আগাগোড়াই ক্ষতি। এ হলো মাহমুদ আলুসির ব্যাখ্যা। আলিফ লাম লিল জিন্স যদি ধরা হয়, বাকি 12 থেকে 14টি তাফসিরে আমি দেখেছি সবাই একমত, ইন্নাল ইনসানে যে আলিফ লাম এটা লিল ইস্তেগরাক। সবাই ক্ষতিগ্রস্ত না, একটা সম্প্রদায় ক্ষতিগ্রস্ত, একটা দল ক্ষতিগ্রস্ত। তারা কারা? আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে নিপতিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, আই আওসা বা'দুহুম বা'দান বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিল, ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল। এই 4টা কর্মসূচি, 4টা এজেন্ডা, 4টা নীতি যারা বাস্তবায়ন করার পর মৃত্যুবরণ করল, দুনিয়ায় তারা সফল, আখেরাতেও সফল। মৃত্যু হবে ইমানের সাথে। আল্লাহর বেহেশত দেখতে দেখতে মৃত্যুর পরে কবর হবে জান্নাতের গুলিস্তান। মিজানের পাল্লার সামনে বেশি সময় দাঁড়াতে হবে না, চোখের পলকে পুলসিরাত পার হয়ে তারা আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। তাদের কোনো ক্ষতি নাই ইহকালে, কোনো ক্ষতি নাই পরকালে। বলেন সুবহানাল্লাহ। কোনো ক্ষতি নাই ইহকালে, কোনো ক্ষতি নাই পরকালে। তাহলে আল্লাহ কাজ দিলেন কয়টা? 4টা। কয়টা? বড় আশ্চর্য হবেন, প্রথম 2টা কাজ যে আল্লাহ দিয়েছেন ঈমান আমল, এটা ব্যক্তি কল্যাণে। পরের 2টো কাজ সত্যের দাওয়াত, ধৈর্যের চর্চা, এটা হলো সমাজ ও রাষ্ট্রের কল্যাণে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানকে শুধু আখিরাতের জন্য বানান নাই, দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব মুসলমান দিবে, ঠিক কিনা বলে? রাম আর বাম আলেমদের উপর খেপছে কেন? তাদের কথা পীর মাশায়েখ আলেম ওলামা থাকবে মসজিদে, খানকায়, দরবারে।
তাদের আলোচ্য বিষয় থাকবে আসমানের উপর কি আর জমিনের নিচে কি, মাঝখানে যে দুনিয়া, এই ব্যাপারে তারা নাক গলাবে না, ওটা আমরা দেখব, ঠিক কিনা? বিচার আচার, লেনদেন, ব্যবসা বাণিজ্য, আইন আদালত, সমাজ রাষ্ট্র, এগুলো তারা দেখবে না, আমরা দেখব। তারা চুপচাপ বসে থাকবে এক এক পীর এক এক দরবারে বড় বড় মিষ্টি কুমড়া হয়ে। বার্ষিক নজরানা, সবরিকলা, কবরিকলা, দুধ, পনির, মাখন সময় মতো চলে যাবে, ঠিক কিনা? দেখেন, এই চরিত্রের পীর যারা বাংলাদেশে, তাদের বিরুদ্ধে কোনো হামলা নাই, কোনো মামলাও নাই, তাদের দরবারে অভাব নাই। অনেক পীরের দরবারে এত টাকা আসে যে ব্যাংক করতে হয়েছে। দরবার বড় হচ্ছে, মুরিদ বাড়তেছে, নজর নেওয়াজ বাড়তেছে, ঠিক কিনা বলেন? না, মুসলমান শুধু আখেরাতের জন্য নয়, দুনিয়ার কিছু কাজ আল্লাহ তারে দিচ্ছেন। সূরা আসরে দেখেন, প্রথম দুটো কাজ দিচ্ছেন ব্যক্তির কল্যাণে, শেষ দুটো কাজ সমাজ ও রাষ্ট্রের কল্যাণে, ঠিক কিনা? দুনিয়া লাগবে কি লাগবে না, জোরে বলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী। আপনারা যে স্টেজে কথা বলেন, আমি মাইক বন্ধ করে দিব, নেমে যাও স্টেজ থেকে তোমরা যারা কথা বলো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, হযরত আনাসের বয়স তখন মাত্র 10। আনাসের মা আনাসকে রাসূলুল্লাহর খেদমতে নিয়ে যে বললেন, খুআইদিমুকা আনাস ইয়া রাসূলুল্লাহ। আরবিতে খাদেমের তাসগীর হলো খুআইদিম, ছোট খাদেম। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা আনাস, মাত্র 10 বছর বয়স, এটা আপনার সবচেয়ে ছোট খাদেম, আমি আপনার কদমে তারে কোরবান করে দিলাম, এই সন্তান আর আমার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাসের মা, আমার সামনে একবার তারে দোয়া করে দেন। প্রিয় রাসূল আমার নূরময় হাত আনাস বিন মালিকের মাথার উপর রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহু ওয়াগফির যামবাহু। আয় আল্লাহ, এই ছোট্ট আনাস, তার মালে বরকত দাও, তার আওলাদে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, আখেরাতে তার জীবনের সব গুনাহ মাফ করে দাও। কয়টা দোয়া করছেন রাসূলুল্লাহ? চিন্তা করে দেখেন মুসলমান, আনাসের জন্য হুজুর দোয়া করলেন 4টা, 3টাই তো দুনিয়ার জন্যে। কথা বলেন, মালে বরকত দাও, দুনিয়া, আওলাদে বরকত দাও, হায়াত লম্বা করে দাও, গুনাহ মাফ করে দাও। তাহলে দুনিয়া কত বেশি দরকার। রাসূলুল্লাহ দুনিয়ার দোয়া করলেন 3টা, আখিরাতের দোয়া করলেন 1টা। তাহলে দুনিয়া লাগবে কি লাগবে না? মুসলমানের সমাজ এবং রাষ্ট্র লাগবে কিনা? এই কোরআনে আল্লাহ সবচেয়ে প্রিয় দোয়া শিক্ষা দিলেন, যারা পারেন পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, আখেরাতের হাসানা দাও। আগে দুনিয়া না, আগে আখেরাত। আল্লাহ দুনিয়ার হাসানা দাও, আখেরাতের হাসানা দাও। ইমাম সুয়ুতি ব্যাখ্যা করেছেন, পৃথিবীতে আল্লাহ পাক যেই পুরুষ ব্যক্তিকে একটা সুন্দর বাড়ি দিলেন আর চরিত্রবতী মুমিনা একজন নারী দিলেন, সে দুনিয়ার 16 আনা হাসানা পেয়ে গেল। আল্লাহু আকবার। একটা বাড়ি, আরেকটা কেমন নারী? চরিত্রবতী ইমানদার নারী। মিয়া সাহেব, আপনার 10টা গাড়ি, 20টা বাড়ি আছে, বাড়িতে বউ ভালো না, আপনার সংসারে ধিক ধিক করে আগুন জ্বলছে।
ঘুম আসে না? আসে? সিডাকসিন 10টা মুড়ির মতো চাবায়া চোখ বন্ধ করে, শান্তি নাই। শান্তির মূল জায়গায় সমস্যা। ঠিক আছে? তোমার বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, দিন মজুর, তুমি চাষাবাদ করে খাও। তোমার স্ত্রী যদি চরিত্রবতী হয়, ইমানদার হয়, সুখের সাগরে তোমার অবগাহন হতে থাকবে। বড় নেয়ামত এটা, ভালো বউ পাওয়া। সুবহানাল্লাহ, ঠিক কিনা? ভালো বউ পাইতে নিজেরও ভালো হইতে হয়। আপনি হবেন চরিত্রহীন লম্পট, আর বউ চাইবেন রাবিয়া বসরির মতো সতী সাধ্বী, তা তো হইতে পারে না। পারে না? নিজেরও ভালো হওয়া দরকার আছে। অনেক শিল্পপতি, কোটিপতি আমার কাছে আসে দোয়া নিতে। বাড়ি গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, শান্তি নাই, বুঝেন না? লাখো মানুষের নেতৃত্ব দেয়, ঘরে বউ নেতৃত্ব মানে না। এক বিছনায় একজন উত্তর দিক, একজন দক্ষিণ দিক, মাঝখানে কোলবালিশ। কথা বলে শান্তি আছে? কথা কয় না, শান্তি না অশান্তি? সহিহ মুসলিম সাক্ষী, আমার নূর নবী বলেছেন, দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'ইদ দুনিয়া ইমরাতুন সালেহা। সারাটা দুনিয়া সম্পদ, দুনিয়ার মধ্যে মুমিনের সেরা সম্পদ তার চরিত্রবতী নারী। ঠিক কিনা? মানুষ শান্তি পায় না কেন? স্বামী গেছে বিয়ে করে সিঙ্গাপুর, 10 বছর খবর নাই, শুধু টাকাই পাঠায়, নাদানটায় বলদের খাটনি কাটে। ওই টাকা ডলার ভেঙ্গে বউ বন্ধু বানায়া কুমিল্লা মার্কেটে কান্দির পারে ঘুরে। বেকুফটা পারতো মান নামে অ্যাকাউন্ট করতে, করছে কার নামে? 10 বছর পর হাসি খুশি দেশে এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্ট খালি, ঘরের বিছানাও খালি। তারপর ইঁদুরের বিষ খাইয়া কচু খেতে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? তার মানে কি যুবকরা বিদেশ যাবেন না? যাবেন, অন্তত 2 বছর পর আসেন। ঠিক কিনা? স্ত্রীকে বাপের বাড়ি নয়, মার কাছে রেখে যান। আপনার মায়ের চেয়ে আপনার স্ত্রীর সুরক্ষার কেউ দিতে পারে না, না, না। মাকে অবহেলা করলা, অ্যাকাউন্ট বানাইলা বউয়ের নামে, ওই বিদেশি ডলার দিয়ে মৌজ মাস্তি করে শ্বশুর আর শাশুড়ি। ঠিক কিনা? আর স্ত্রী ফুর্তি করে পর পুরুষের সাথে। তোমার এই কালো শেষ, ওই কালো শেষ। সেজন্য আল্লাহ বলেছেন, দুনিয়া চাও আগে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার হাসানা কি? ইমাম সুয়ুতির মতে, যাকে আল্লাহ একটা প্রশস্ত বাড়ি আর চরিত্রবতী নারী দিয়েছেন, সে দুনিয়ার হাসানা 100% পেয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর কাছে চাইবেন, পাইবেন। কেন পাবেন না? আল্লাহ তো দেওয়ার অপেক্ষায় আছে, আপনি তো চাইতে পারেন না। ঠিক কি না? আর যে ব্যক্তিকে আল্লাহ পাক আখিরাতে বিনা আযাবে জান্নাত দিবেন, সেটা আখিরাতের হাসানা। সুবহানাল্লাহ বলবেন? এতক্ষণ বিবির কথা খুশি, খুব খুশি, বেহেশতের কথায় খুশি হয় না। এই এক আশ্চর্য জিনিস আমি দেখলাম, বুড়া মানুষও বিয়ের কথা শুনলে হাসে, খুশি হয়, আনন্দ পায়। 80 বছরের বুড়া, প্যারালাইজড, এর সামনে বিয়ের কথা কইলে একটু মুচকে হাসি দেয়। ঠিক কি? পরকালে আল্লাহ যারে বিনা আযাবে বেহেশত দিলেন, সে পাইল আখিরাতের হাসানা। আল্লাহ আগে চাইতে বলছেন কি? তো দুনিয়া লাগবে? কথা বলে না। সূরা আসরে আল্লাহ তাআলা দুনিয়াও দিলেন, আখিরাতও দিলেন।
ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য 4টি কাজ দিলেন। প্রথম 2টো কাজ ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য 2টো কাজ দিলেন, ঈমান আর আমল ব্যক্তির কল্যাণে। সত্যের সংগ্রাম, ধৈর্যের উপদেশ, তা হলো সমাজ ও রাষ্ট্রের কল্যাণে। প্রতিটা ব্যক্তির ব্যক্তিগত মুক্তির জন্য, সফলতার জন্য প্রথম চাবিকাঠি হলো ঈমান। ঠিক কিনা? ঠিক। ঈমান যার আছে সে সফল, যার ঈমান নাই ব্যর্থ। ব্যর্থ সে কি? জোরে বলেন। সবচেয়ে ব্যর্থ কে? যে বেঈমান। ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা ঈমানের দৌলত সিনায় ধারণ করে বিনয়ের সাথে নামাজ আদায় করে। মুমিন সফল, কাফের ব্যর্থ। আমি বলে থাকি একটা উদাহরণ হিসেবে, পৃথিবীতে যদি দুনিয়াদারদেরকে জিজ্ঞেস করা হয় পৃথিবীতে বর্তমানে সফল ব্যক্তিকে, ওরা বলবে বিল গেটস। নাম শুনছে? কোন ধর্মের লোক? ইহুদি। তার জীবন ইতিহাস আমি দেখেছি। সে ছিল আমেরিকাতে স্ট্রিট বেগার। স্ট্রিট বেগার বুঝেন? ভিক্ষুক, ফুটপাতের ভিক্ষুক, টোকাই থেকে এই ইহুদি পয়সা কামাই করতে করতে, যে সফটওয়্যার কোম্পানি সে দিছে প্রথম পৃথিবীতে, কম্পিউটার সফটওয়্যার। হ্যাঁ, সে একবার নয় 4 বার বিশ্বের সেরা ধনী হয়েছে। তার ব্যক্তিগত সম্পদ আছে 250 বিলিয়ন US ডলার। ও দিয়ে বাংলাদেশ 10 বছর আরামে চলবে। দুনিয়াদাররা তাকে কি বলবে? সফল। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার দৃষ্টিতে বিল গেটসের মূল্যায়ন কি, আমি বলবো বুড়িচঙে ডাস্টবিনের পাশে ঘোরাফেরা করে যে নেরি কুত্তাটা, আমার কাছে বিল গেটসের মূল্য ওইটা সমানও নাই। কারণ ওর বিত্ত আছে, বৈভব আছে, সব আছে, ওর তো ঈমান নাই। যার ঈমান নাই সে ব্যর্থ, তার কিচ্ছু নাই। ঠিক কিনা? এটি আমার কথা নয়। ঈমান নাই যার, বেঈমান, কাফের, মুশরিক, অবিশ্বাসী, অমুসলিম, তাদের মূল্যায়ন করতে যে আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যারা বেঈমান, কাফের, মুশরিক, অবিশ্বাসী, ঈমানের নেয়ামত থেকে বঞ্চিত, তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ, বরং তার চেয়েও খারাপ। চতুষ্পদ জানোয়ার চিনো তোমরা? কোন থানার মানুষ? কয় বুড়িছ। পশু, 4 পায়ের পশু চতুষ্পদ জানোয়ার। বিড়াল, গাধা, কুকুর, শুয়োর যা আছে সব চতুষ্পদ। কাফের ও মুশরিক ও নাস্তিক চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ, কুকুর এবং শুয়োরের চেয়েও খারাপ। দেখেন, আপনি একটা বিড়ালকে দুধ খাওয়াবেন 3 দিন, ও আপনার পিছ ছাড়বে না, আপনাকে মালিক মানবে, মনিব মানবে। ঠিক কিনা? একটা কুকুরকে হাড্ডি চুষতে দিবেন, ও আপনারে সারা রাত পাহারা দিবে। ঠিক কিনা? ক্ষেত খামারে গৃহস্থকে দেখবেন, বলদকে যখন কমান্ড করে হাটে, থাম। আমি নিজ চোখে দেখেছি, টাঙ্গাইলে একবার বসে আছি, অনেক আগের কথা। তো দেখি এক গৃহস্থ তার একটা বলদকে গোসল করাচ্ছে। পুকুরে পানি খুব কম, বুঝলেন? এখন পুরা বলদটা ডুবে না, একটু খালি আছে। সব ধোয়ার পর গৃহস্থ বলদটাকে বলতেছে, ডুব 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 দে। সাথে সাথে বলদটা ডুব দিছে। আমি অবাক পেয়ে গেলাম। একটা পশু তার মালিক চিনে, একটা কুকুর মালিক চিনে, একটা বিড়াল মালিক চিনে, একটা ঘোড়া তার মালিক চিনে। কাফের মুশরিক নাস্তিক হলো সেই 2 পায়ের জানোয়ার যে তার মালিককে চিনতে চায় না। ঠিক কিনা? ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, একবার যদি আপনি ঈমানের দৌলত সিনায় ধারণ করতে পারেন, ঈমান যদি নষ্ট না করেন, ঈমানের পরিপূর্ণ নূর নিয়ে যদি কবরে যান,
সাত জাহান্নাম আল্লাহ আপনার জন্য হারাম করে দিবেন। এটা আমার কথা নয়, হযরত উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমে এসেছে। রাসূলুল্লাহ বলেছেন, ওয়ান উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। উবাদা ইবনে সামিত বলেন, আমি আমার নিজের দুই কানে আল্লাহর রাসূলের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি মনে প্রাণে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী ও রাসূল, ইমানের এই মূল সাক্ষী যে একবার দিবে, এই ইমানে যার মৃত্যু হবে আল্লাহ পাক সাত জাহান্নাম তার জন্য হারাম করে দিবে। সুনানে আবি দাউদ নাম শুনছেন? কথা বলেন, কে কে ঘুমান? হাত তুলেন। আমার ব্যারোমিটার সাক্ষী দিচ্ছে ময়দানে সবার মনোযোগ আছে। আওয়াজ নাই কেন? আওয়াজ করতে হবে, ঠিক কিনা? আসল কথা কি জানেন? আজকে দিনে যেখানে আমার মাহফিল ছিল কচুয়াতে, মাইক ছিল 1.5 ব্যাটারি, ওখানে বক্তব্য রেখে গলাটাও গেছে বসে। তা আমি একটু আস্তে কথা বলতেছি, সেজন্য বুঝতে কষ্ট হয় না তো? সব কথা শোনা যায়? আবু দাউদ 2য় খণ্ডের হাদিস। মদিনাতুত তাইয়্যিবায় 1500 বছর আগে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়মিত এক ইহুদি যুবক যে বসত, দূরে বসে সে রাসূলুল্লাহ নূরময় চেহারা শুধু তাকায় দেখত। গুনাহ না হইলে একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলতেন তা কান পেতে শুনতো। কোন কোন মুহাদ্দিস রাওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ যখন জুতা খুলতেন তো রাসূলুল্লাহ না আলাইন মুবারাকাইন, জুতা মোবারক সে বুকে লাগায় দাঁড়ায় থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছুদিন যাবত সে আসতেছে না। হুজুর বললেন সাহাবায়ে কেরামকে, ফুলান ইবনে ফুলান কোথায়? অমুক কই? তারা বললেন, ইন্নাহু কাদ মারিদা মারদান শাদীদা, সে খুব অসুস্থ, মনে হয় আর আপনার কাছে আসতে পারবে না। বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা জলদি চলো, যুবকটির বাড়িতে যাই, তাকে একবার দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন। কি রকম মানবতা রাসূলুল্লাহ শিক্ষা দিলেন উম্মতকে, কি রকম বিনয় শিক্ষা দিলেন। আজ তো সেই মানবতার বিনয় আমাদের মধ্যে নাই, আছে? একটু হইতে পারলে, আমরা একটু ক্ষমতা পাইলে, একটু টাকা পাইলে, একটু নেতা হইতে পারলে ধরাকে সরা জ্ঞান করে দাম্পিক হয়ে যায়। আর রিসালাতুল কুশাইরিয়া একটা কিতাব আছে, তাসাউফের কিতাব, আজকের নয় 1100 বছর আগে লেখা। এটা আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ লিখেছেন। আর রিসালাতুল কুশাইরিয়া, সেখানে বাবুত তাওয়াদু, বিনয় অধ্যায়তে একটা ঘটনা এসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে হেঁটে যাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারায়। কথা বুঝতেছেন? ছোট্ট একটা মেয়ে, রাসূলুল্লাহ হাঁটতেছেন, মেয়েটা এসে রাসূলুল্লাহর হাত ধরে টানতেছে। হুজুর বললেন, কি হয়েছে? বলে, একটু আমার বাড়িতে আসেন। হুজুর রওনা দিছেন, সাহাবায়ে কেরামও গেছেন। মেয়েটি যে ঘরের বকরি আনছে, কি ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষুধা লাগছে, দুধ খাবো, দহন করতে পারি না, আপনি দুধ দহন করে দিয়ে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর নিজ হাতে দুধ দহন করে দিলেন, মেয়েটা খুশি হয়ে গেল। এই ছিল বিশ্ব মানবতার মুক্তির দূত, শাহানশাহের সালাত, আফতাবে নবুয়ত, লক্ষাধিক নবীর মাথার মুকুট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়। আমার ভাইরা, হুজুর আজকে আমাদের মধ্যে বিনয় নাই। মৌলবী দেখলে সালাম দেয় না, দেয় সালাম দেওয়ার আগে দেখে টুপি কোনটা, পাস করলি আছে কিনা।
কথা কর। পাঁচকল্লিওয়ালায় আবার দেখে লম্বা কিনা, গোল কিনা, কালো টুপি দেখে সাদা কিনা, সাদা টুপি দেখে কালো কিনা, কথা বলে। টুপি দেখা মিললে সালাম দেয়, টুপি না মিললে মনে করে এটা মুসলমানই না। কথা কন না? হ্যাঁ, টুপি নিয়া, জুব্বা নিয়া যারা এই বাড়াবাড়ি করছে, খুঁজে দেখেন ইসলামের মূলটাই তাদের মধ্যে নাই। নামাজ নাই, টুপি কালো, ঠিক কিনা? লম্বা, কথা বলে। আশ্চর্য অবস্থা। টুপি মাথায় না দিলেও কি কাফের মুশরিক হবে নাকি? সালাম দেওয়া যাবে না? টুপি দেখে সালাম দেয়, দেয় না, কিন্তু এলাকার বিখাউস সুদখোর নাম্বার 1 এটারে দেখলে 2 হাতে সালাম দেয়। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ঠিক কিনা? একটা লোকের টুপিতে গড়বড়, সালাম দেয় না, আর একটা লোকের ইমান নাই, নাম্বার 1 লম্পট, ওটার সালাম দেয়। বিনয় শিখন মুসলমান, বিনয়। এই বিনয় না থাকার কারণে আলেম আলেম দেখতে পারে না, পীর পীর দেখতে পারে না, বক্তা বক্তা দেখতে পারে না, নেতা নেতা দেখতে পারে না, ঠিক কিনা? সব জায়গায় শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, ঠিক কিনা? বড় দুঃখ লাগে, তবলিগের 2 দল লাগছে। আরে এ মানুষগুলো কত সহজ সরল ছিল, এতিমের মতো থাকতো, হঠাৎ করে এই লোকগুলো সহিংস হয়ে গেল কেন? পিছনে কোনো চক্রান্ত আছে কিনা খুঁজে দেখার দরকার আছে, ঠিক কিনা? বল হয়েছে কয়টা? একটা এতাহাতি আর একটা ওয়াদাহাতি, 2 দিন পর পর করে হাতাহাতি, ঠিক কিনা? প্রচলিত তবলিগের যে ভুল ত্রুটি আগ থেকে আমরা বলতাম সংশোধনের জন্য, ঠিক কিনা? তখন একদল মৌলবী বলতো আমরা ইহুদির দালাল। এখন তোমরা তবলিগের বিরোধিতা করে তোমাদের ফতুয়ায় হয়েছে ইহুদির দালাল, ঠিক কিনা? এই দ্বন্দ্ব নিরসন করা উচিত। তবলিগি ভাইদেরকে বলবো, ব্যক্তি সাদকে বাদ দিয়ে আলেমদের সিদ্ধান্ত মেনে নেন। কারণ মনে রাখবেন, বাংলাদেশে আলেমদের সিদ্ধান্ত না মেনে কোন একটি শক্তি মাথা দাঁড় করিয়ে টিকে থাকতে পারে নাই, পারবেও না। আলেমদেরটা মানেন, ব্যক্তি সাদকে মাইনাস করেন, ওই বেটার মাথায় গড়বড় হয়ে গেছে, তার মাথা হ্যাং হয়ে গেছে, তার মেমোরি কার্ড নষ্ট হয়ে গেছে, ওখানে ইসরায়েলের ভাইরাস ঢুকছে, ঠিক কিনা? আলেমদেরটা মেনে নেন, আলেমরা আপনাদের ভালোটাই চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা চলো যুবকটিকে দেখে আসি। আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন যুবকের বাড়ি গেলেন। রাসূলুল্লাহ নূরময় চেহারা দেখে যুবক শোয়ার থেকে বসে গেল, টপ টপ করে তার চোখ থেকে পানি ঝরছে। হুজুর তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি ধৈর্য ধারণ করো। যুবক, একটি কথা তোমাকে বলি, তুমি আমার কদমের সামনে অনেক সময় দিয়েছ, আমার কথা শুনেছ, আমাকে মহব্বত করেছ, কিন্তু কাবার মালিক আল্লাহর কসম, কাল কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না। হুজুর তাকে কিসের ইঙ্গিত দিছেন বুঝতে পারছেন? যুবকটি একবার রাসূলুল্লাহর নূরের চেহারার দিকে তাকায়, আরেকবার সে আকাশের দিকে তাকায়, কখন মালাকুল মউত আবার এসে যায়। আরেকবার সে তার ইহুদি বাপ পিতার চেহারার দিকে তাকায়, বাবা আবার কি মনে করে। সুনানে আবি দাউদ সাক্ষী, যুবক ইহুদির বাপ তাকে ডাক দিয়ে বলল, আমার কলিজার টুকরা সন্তান, তোমার মনে হয় মৃত্যুর আর বাকি নাই, আকাশের দিকে বারবার তাকাবার দরকার নাই, আমার দিকেও তাকায়ও না। আতে আবাল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন তা মেনে নাও। হাদিস সাক্ষী, যুবকটি বলল, হাতি আদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার হাত লম্বা করে দিন, সেই হাতে হাত রেখে আমি আপনার উম্মত হয়ে যাব। যুবকটি মুসলমান হয়ে গেল। হুজুর পুন্নর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবা একরামকে নিয়ে মসজিদ নববীতে আসা মাত্রই শুনলেন যুবকটি মারা গেছে। ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, সুযোগ পায় নাই, এক দিরহাম সদকাও করে নাই, একদিন রোজাও রাখে নাই, ঈমান আনছে। হুজুর সাহাবা একরামকে ডেকে বললেন, সাহাবীরা জলদি করে যাও, তার গোসল দাও, কাফন পরাও, আমি রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াবো। হযরত ওমর বলেন, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জান্নাতুল বাকির দিকে লাশ যাচ্ছে, হুজুর নামাজ পড়াবেন, তারপর জান্নাতুল বাকিতে তার দাফন হবে। পিছে মাইয়াত, সামনে হুজুর হাঁটতেছেন। ওমর বলেন, আমি দেখলাম হুজুর যখন জানাজা পড়াতে গেলেন হেঁটে যাচ্ছিলেন, পায়ের তালু হুজুর মাটিতে রাখতেছিলেন না, দুটো বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হেঁটে যাচ্ছেন। জানাজা শেষ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার বাপ মা কোরবান হয়ে যাক। একটি প্রশ্ন করি, যুবক ইহুদি যে মুসলিম হলো, তার জানাজা পড়াতে গেলেন, পায়ের তালু কেন মাটিতে রাখেন নাই, বৃদ্ধাঙ্গুলিতে ভর করে কেন গেলেন? হুজুর বললেন, ওমর এইমাত্র যে ঈমান আনলো, আল্লাহ তো বেশি খুশি হয়ে গেছেন তার উপর, আকাশের সব দরজা আল্লাহ খুলে দিয়েছেন। তার জানাজায় শরীক হবার জন্য আসমান থেকে এত বেশি রহমতের ফেরেশতা মদিনাতুত তাইয়্যিবার মাটিতে নেমে এসেছে। মা কাদারতু আন আদা বাতিনা কদামাই মিন কাসরাতিল মালায়েকা, ফেরেশতার আধিক্যের কারণে মদিনা মুনাওয়ারার মাটিতে আমি রাসূল পুরা পায়ের তালু রাখার জায়গা খুঁজে পাই নাই। এর নাম ঈমান। এর নাম কি? ওই ঈমানটা আমরা বিক্রি করে দিচ্ছি এখন, ঠিক কিনা? কেউ লামাজহাবির পয়সা খাইয়া, কেউ এনজিওর পয়সা খায়া, কেউ হিজবুত তাওহীদের পয়সা খায়া, আর কেউ কাফের মুশরিক বেঈমান নাস্তিকদের খপ্পরে পড়ে টাকা খাইয়া দুনিয়া কামাই করতে যে সেই ঈমানটা বিক্রি করে দিচ্ছি। আমরা খুব সহজে ঈমান পেয়েছি, এই জন্য ঈমানের মূল্য আমাদের কাছে নাই, ঠিক কিনা বল? দেখেন না, মানুষ যে কয় নাম্বার মুসলমান ফরমালিন যুক্ত তা বোঝা যায় নির্বাচনের আগের দিন রাতে। এক একটা মানুষ মাথা বিক্রি করে 600-700 টাকায়। আমি চিন্তা করি, কোরবানির হাটে ভেড়া বকরির দাম হয় 7,000-8,000 টাকা, আর মানুষ তার মাথা বিক্রি করে 600-700-1000 টাকায়। তার মানে মানুষের দাম বাংলাদেশে ভেড়া বকরিরও নিচে নামছে, ঠিক কিনা? ঈমান অনেক বড় জিনিস, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? মোল্লা আলী কারি মেশকাতে সারামের কাতে লেখেন, যুবক ইহুদি ইসলাম গ্রহণের পর লাম ইউসাল্লি সালাতান ওয়াহিদা ওয়ালাম ইয়াতাসাদ্দাক দিরহামা ওয়ালাম ইয়াসুম সাওমা। ঈমান আনার পর যুবকটি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, 1 টাকা সদকা করে নাই, একদিন রোজা রাখে নাই, তার মানে এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় নাই, একটা দিরহাম সদকার সময় পায় নাই, একদিন রোজা রাখার সময় পায় নাই। ঈমান ছিল কামেল, সাথে সাথে আল্লাহ তার জন্য বেহেশত ওয়াজিব করে দিয়েছে। সে ঈমান লাগবে? কথা বলেন, আপনি কি বেহেশতে যেতে চান? বিনা আযাবে না আযাবের পর? আমি আমার ভাষায় বলি, ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্স? ফার্স্ট চান্সে কে কে চান? বেহেশত, 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 হাত নামান। এই বেটা যে যায়, এই ফার্স্ট চান্সও চায় না, সেকেন্ড চান্সও চায় না। হ্যাঁ, আরে মিয়া সাহেব, আমি বলে থাকি, হাজার হাজার ওয়াজের শ্রোতা, 2-1টা আওয়াজের শ্রোতাও থাকে। কিছু আছে না, লাইলির কেচ্ছা, মজনুর কেচ্ছা, মনসুর হল্লাজের কেচ্ছা শুনতে আসে, আসে না? এগুলো আসলে ভালো, আমার মাহফিল এগুলো না আসলে বেশি ভালো, বুঝেন নাই? আসলে না আসলে আপনার তো হাজার হাজার লোক বসে আছেন ওয়াজের শ্রোতা, ওয়াজ বুঝতেছেন?
তারপরে ফার্স্ট চান্সে ব্যস্ত চাই। আচ্ছা, এবার সেকেন্ড চান্সে কে কে জান্নাত চান একটু হাত তুলেন। একজনও নাই? সুবহানাল্লাহ, সব বুঝতেছে। যে ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য তাকে জাহান্নাম দিবেন না। ঈমান কখন পরিপূর্ণ হয়? ঈমানের সঙ্গে সম্পর্ক ইয়াকিনের। ইয়াকিন যখন বাড়ে, ঈমানের গ্রেড বাড়ে। সুবহানাল্লাহ বলুন। ইয়াকিন 3 প্রকার। কয় প্রকার? আমার সাথে বলেন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। কথা বুঝতেছেন? ভালো করে শোনেন, ভালো করে শোনেন, একটু সূক্ষ্ম বিষয় ভালো করে শোনেন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। যখন ইলমুল ইয়াকিন হয় ঈমান মোটামুটি, যখন আইনুল ইয়াকিন হয় ঈমান মজবুত, যখন হাক্কুল ইয়াকিন হয় ঈমান চূড়ান্ত। হযরত ইব্রাহিম এত বড় নবী, একদিন আল্লাহকে ডাক দিয়া বলেন, রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা। আল্লাহ, হায় হারে, ইয়াজুজ মাজুজের দল সব এইদিকে। বসো বসো বসো। আসলে মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকবে, ঠিক না? হাঁটু টাটু সব ধরে। গরম থাকলে তুই বরফ দে মাথায় মাথায়। 2 বা 9 8 11 মানুষ কষ্ট পাবে। গরম লাগে? লাগে। আরে গরম কার বেশি লাগা দরকার? আপনার না আবার? আচ্ছা বলেন তো, বাড়িতে যাওয়ার টাকা যা সবচেয়ে বেশি কার? কথা বলেন। আমার না? আমি তো সারা রাত বাইরে বাইরে, বুঝেন নাই? সেই জোহর নামাজের পর পর 2টার সময় আমি উঠছি হেলিকপ্টারে, মাহফিল শেষ করে বাড়ি গেছি মাগরিবের আগে। মাগরিবের পর আবার দুপুরের খানা আমি খেতে পারি নাই। মাগরিবের পর খাওয়া দাওয়া করে মাগরিব নামাজ শেষ করে আমি আপনাদের উদ্দেশ্যে বের হয়ে এসেছি। আমি তো খুবই ক্লান্ত। তো বাড়ি যাওয়ার দরকার কার বেশি? 1 2। এই মাজমাতে সবচেয়ে দূরে যাবে কে? আমি। তাহলে আমি আগে উঠবো না তুমি? তা আমার আগে একটা লোক উঠবা না। আজকে আমরা অন্তত বিনা আযাবে বেহেশতে কিভাবে যাব এই ফর্মুলাটা নিয়ে বাড়ি যাব সবাই। হ্যাঁ, হযরত ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়া কয়, রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা। আল্লাহ, তুমি আমাকে দেখাও কেমন ভাবে জীবিতকে তুমি জিন্দা করো, মৃতকে জিন্দা করো। সুবহানাল্লাহ বলবেন। এটা আল্লাহ পারেন? ডিম জীবিত না মৃত? ওখান থেকে যে মুরগি বের হয় ওইটা কথা বলেন। আল্লাহ পারেন? ডিম থেকে যদি তিনি মুরগি বানাতে পারেন, মরার পর মরাটারে জিন্দা করতে পারেন? পারেন কি? ইব্রাহিমকে আল্লাহ এটা তুমি দেখাও আমারে। তাৎক্ষণিক আল্লাহ প্রশ্ন করছেন, আওয়ালাম তুমিন? ইব্রাহিম, আমি যে মৃতকে জিন্দা করতে পারি তাকে তুমি বিশ্বাস করো না? সাথে সাথে তিনি বলছেন, লিয়াতমা ইন্না কলবি। আল্লাহ, বিশ্বাস তো করি, মনে শান্তির জন্য একটু দেখায় দাও না আল্লাহ, যেন একটুও সন্দেহ না থাকে। আমি ঘটনা বলবো না, তাফসিরে এসছে আল্লাহ 4 রকম পাখি আনতে বলছেন, বুঝলেন? মোরগ, ময়ূর, এরকম 4টা আল্লাহ কোন জবাই করো, করছেন। আল্লাহ বলছেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলাও, মিলাই দিয়েছেন। আল্লাহ বলছেন খণ্ডিত অংশ 4টা পাহাড়ে রাখো, রাখছেন। আল্লাহ বলছেন এবার ডাক দাও, তিনি ডাক দিয়েছেন, মোরগ জিন্দা হয়ে চলে আসছে, ময়ূর চলে আসছে, কবুতর চলে আসছে। আল্লাহকে এবার মনটা ভরছে, আল্লাহ এর চেয়ে বেশি বিশ্বাস আর কি আছে? এই যে ইব্রাহিম নবী দেখলেন, না দেখে বিশ্বাস করছেন আল্লাহ মৃতকে জিন্দা করতে পারেন, ওইটা ইলমুল ইয়াকিন। দেখছেন ওইটা আইনুল ইয়াকিন। সুবহানাল্লাহ। মুসলমান, আপনি আশ্চর্য হবেন, নবী ইব্রাহিম
আল্লাহর কাছে যা চেয়ে নিল, না চাইতে আল্লাহ রাসূলুল্লাহর উম্মতকে তা দান করলেন। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রেখো আল্লাহর জিকির মুমিনের অন্তরে ইতমিনান তৈরি করে দেয়, অর্থাৎ তার ইমানটাকে আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন বানায় দেয়। হযরত ইব্রাহিম যা চেয়ে পাইলেন, আল্লাহ রসুলের উম্মতকে আল্লাহ তা না চাইতে দিলেন, সেটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির শুধু সকাল সন্ধ্যায় তসবিহ নয়, কোরআনটাই হলো আল্লাহর জিকির। অর্থাৎ ইব্রাহিম নবী চোখে দেখে তার যে ইয়াকিন হয়েছে, এই কোরআন যে পড়বে হাদিসের মাধ্যমে, আল্লাহ পাক পড়ার মাধ্যমে তার ইয়াকিনটাকে হাক্কুল ইয়াকিন করে দেয়। তো ইয়াকিন কয় প্রকার? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। মানুষের ইয়াকিন যখন হাক্কুল ইয়াকিন হয়, তখন তার ঈমান কোথায় যায়? চূড়ান্ত। ওই মুমিনকে বলা হয় সাদিকুন। কি বলা হয়? তখন তার মনে আর কোনো সন্দেহ থাকে না। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তাদের অন্তরে কোনো সন্দেহ তারা রাখলো না, ঈমানটা ইয়াকিনটা হয়ে গেছে হাক্কুল ইয়াকিন। আল্লাহ পাক বলেন অতঃপর জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীনের পথে তারা জিহাদ করে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। তখন আপনার ঈমানটা হয়ে গেল কি? চূড়ান্ত। তখন আপনার কাছে জান থেকে ঈমান হবে বড়। কোনটা বড় হবে, জান না ঈমান? মুসলমান, আপনি আশ্চর্য হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমের পরশ পেয়ে ১৫০০ বছর আগে প্রত্যেক সাহাবী কালেমা পড়ার সাথে সাথেই তাদের ইয়াকিন হয়ে যেত হাক্কুল ইয়াকিন। ইয়াকিন কি হইতো? হাক্কুল ইয়াকিন। কারণ তারা তো ঈমান আনতো ঈমান দেখে। ঈমানকে রাসূল আল্লাহু আকবার বলেন। তারা তো কিতাব দিয়ে ঈমান আনতো না, ঈমান দেখে ঈমান আনতো। এই জন্য প্রত্যেক সাহাবীর ইয়াকিন ছিল হাক্কুল ইয়াকিন। রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় গর্দান দিয়ে দিত। কাফেরা কি নির্যাতন করছে, সাহাবায়ে কেরামের গায়ে আগুন দিছে, তীরের আঘাতে গোশত হাড্ডি ছিন্ন করে দিছে, কিন্তু তারা এক মুহূর্তের জন্য ঈমানের দৌলত থেকে মুক্ত হতে পারে না। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা, এক পরিবারের ৩ জন, আম্মার, ইয়াসের, সুমাইয়া। সুমাইয়া মা, ইয়াসের পিতা, আম্মার ছেলে। হযরত সুমাইয়া কালেমা পড়ার কারণে কুখ্যাত সন্ত্রাসী কাফের মুশরিক বেঈমান আবু জেহেল তাকে কাবার চত্বরে প্রকাশ্যে হত্যা করেছে। ওনার ছেলে ছিল আম্মার। প্রতিদিন আবু জেহেল তারে মারে, যত মারে তার ঈমান তত মজবুত হয়। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, প্রতিদিন হযরত আম্মারকে প্রহার করা হয়, যত বেশি মারা হয় ওনার ঈমান তত তাজা হয়। বিরক্ত হয়ে কুখ্যাত আবু জেহেল তার শরীরে আগুন ধরায় দিল। জীবন্ত মানুষ, দাউ দাউ করে আগুন জ্বলছে শরীরে, গগন বিদারী আর্তনাদ করে মরুভূমিতে দৌড়াচ্ছেন, কেউ যদি পানি নিয়ে আসে বাঁচাবার জন্যে। হাদিস সাক্ষী, ভয়েতে কেউ কাছে যায় না। খবরটা চলে গেল আমার নূর নবীর কানে। রহমতুল লিল আলামিন দৌড়ে আসলেন আগুন নিবাতে। হাদিস সাক্ষী, হুজুর হাতে কোনো বালুও নিলেন না, পানিও নিলেন না, শুধু আম্মারের সামনে দাঁড়ায় আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। ওরে আগুন, আমার আশেক সাহাবী আম্মার বিন ইয়াসেরের জন্য তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা,
যেভাবে রে আগুন আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য হয়েছিল। হাদিস সাক্ষী, রাসূলুল্লাহর এই এক ধমকে আম্মারের শরীরের আগুন হয়ে গেল পানি। আগুন দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, তীর মারা হয়েছে। হযরত বেলালকে হাত পা বাঁধা হলো, রশি গলায় পেঁচায় টানা হলো, পাহাড় থেকে টানতে টানতে মাটিতে আনছে, বাবলা কাটা বিদ্ধ হয়ে গোশত ছিন্ন হয়ে গেছে, উলঙ্গ করা হলো, মরুভূমিতে আগুনের অঙ্গার বিছায় শোয়ায় দেওয়া হলো, বুকের উপর পাথর। উমাইয়া কয়, ইমান আনছো, মজা কেমন লাগে? এখনো সুযোগ আছে, রাসূলুল্লাহর আনুগত্য ছেড়ে দাও, তোমার মুক্ত করে দেব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বক্তব্য দিলেন, আরবের কবি কাব্যের ভাষায় তা তুলে ধরেছেন। তিনি বলতে চাইলেন, উমাইয়া শোন, এতক্ষণ তুই নির্যাতন করেছিস, মুখ খোলার প্রয়োজন আমি অনুভব করি নাই। এখন তুই যে রাসূলুল্লাহর উপর থেকে ঈমান সরাতে বলিস, আর বরদাশত করতে পারলাম না। শোনে রাখ, লাকাল জিসমুল্লাতী মুল্লিকতা মিন্নি ওয়ালিল্লাহিস সারাইরু ওয়াল উকুল। রে উমাইয়া, আমার এই 3.5 হাত ছোট্ট দেহটার মালিক তুই। 6 দিরহামে আমাকে খরিদ করেছিস, যা খুশি তা করতে পারিস, কেটে টুকরা টুকরা করে দে, আগুনে জ্বালায় ভস্য করে দে। তুই উমাইয়া আমার মালিক, আমার মনিব, আমার দেহের মালিক, তুই আমার মনের মালিক না। শুনে রাখ উমাইয়া, আমার দেহকে যা খুশি তা করতে পারো, কিন্তু হৃদয়ের মনি কোথায়? যেখানে আল্লাহ তার রাসূলের ভালোবাসা রেখেছি, সেখানে হাত দিতে তুমি পারবে না। এই যে ঈমান আছে আমাদের, তাদের ঈমান ছিল ঈমানে গায়বী, ইয়াকিন ছিল হাক্কুল ইয়াকিন। এখন প্রশ্ন হলো, ঈমানটাকে ওই পর্যায়ে কি দিয়ে নিবেন? তার একটাই মাধ্যম, আমলে সালেহ। এই জন্য আল্লাহ ঈমানের পর দিয়েছেন ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ। ঈমান আনলো, নেক আমল করলো। নেক আমল বুঝেন? কথা বলেন না, বুঝেন না। সত্য কথা, নেক আমল না বুঝার কারণেই বাংলাদেশে যে নামাজ পড়ে সে সুদও খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ করে খেতের সীমানা ধাক্কাধাক্কি করে, নামাজও পড়ে দুধে পানি দেয়, আবার কেউ কেউ পানিতেও দুধ দেয়। বুঝেন নাই? পার্থক্য আছে। মানুষ ডিজিটাল হয়ে গেছে না? আগে না দুধে পানি দিত, এখন পানিতেই দুধ দেয়। কিছু পার্থক্য আছে? দুধে পানি মানে সবই দুধ, একটু পানি, আর পানিতে দুধ মানে সবই পানি, একটু দুধ আছে। ঠিক কিনা? এটা ইমানদারের কাজ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আই ইমতাসালুল আওয়ামির ওয়াজতানাবুন নাওয়াহি। শুধু নামাজ রোজার নাম নেক আমল নয়, ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলের আদেশ মানা, নিষেধ ছাড়া, তার নাম আমলে সালেহ। আপনি নামাজও পড়বেন, সুদ খাবেন, তা হবে না। নামাজ পড়বেন, সুদ ছাড়বেন, রোজা রাখবেন, ঘুষ ছাড়বেন, হজ করবেন, মিথ্যা ছাড়বেন, যাকাত দিবেন, পরেরটা মেরে খাবেন না। শুধু হুকুম মানবেন তা নয়, শুধু নিষেধ ছাড়বেন তা নয়। আমলে সালেহের অর্থ ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। হুকুম মানা, নিষেধ ছাড়া। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ গেল? ঈমান, আমল। সূরা আসরে আল্লাহ দিছেন, তারপর দিছেন 2টা কাজ, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। ইমাম বাগাবী তাফসীর করেন, আই আওসা বা'দুহুম বা'দাম বিল হক। পরস্পর পরস্পর মুসলমান নিজেদেরকে সত্যের দাওয়াত দিল। কিসের দাওয়াত? হকের দাওয়াত। আমরা কি হকের দাওয়াত দিই? না, আমরা এক একজন এক এক দলের দাওয়াত দিই। যেই পীরের স্টেজ, যত খলিফা আসে সব পীরের দাওয়াত দেয়। কথা বলে, দলের দাওয়াত দেয়, দরবারের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে না, হাদিসের কথা বলে না। পীর যদি বসে থাকে, যত খলিফা আসে আধা ঘন্টা করে ওয়াজ করে, আর পীরের তাল গাছে উঠায়। আমার পিসা আগুনে দৌড়াইছে, পানিছে, হাঁটছে, এটা করছে, সেটা করছে। ঠিক কিনা বলে? কথা বলে না। এক ভণ্ড বক্তার গল্প শুনলাম, ওয়াজ তো না আওয়াজ। এর দাদা পীর নাকি নামাজ পড়তে গেছে, আর কলম খাতায় লেখা চালাই গেছে। শুনছেন নি? বাটপার, প্রতারক।
পীর গেছে নামাজ পড়তে আর বই লেখতা ছিল, কলমে কিতাব। বেকুফ কোথাকার। বুখারীর যে কেরামত ঘটলো না, মুসলিমের ঘটলো না, তিরমিজির ঘটলো না, আর তোমার এই দাদা পীর, এই বেটা তুবাস বিন খুবাস, হের কেরামত ঘটে গেছে। এটা বাটপারি আর প্রতারণা দিয়া মানুষকে তোমরা ধোঁকা দিচ্ছ, বেঈমানি করছো, ঠিক কিনা বলে? পীরের দাওয়াত দেয়, দলের দাওয়াত দেয়। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়াত হবে হকের। হক হলো কোরআন, হক হলো রাসূলুল্লাহর সুন্নাহ, আর তার ব্যাখ্যা হলো ইজমা এবং কিয়াস। এই চার দলিল যার মধ্যে আছে সে হক, চারটার একটাও যার মধ্যে নেই সে হক হইতে পারে না, ঠিক কিনা বলেন? এইসব প্রতারক বাটপার বক্তাদের আবার শুনবেন না। মানুষকে ধোঁকা দেয়, বেঈমান বানায়, ঈমান নষ্ট করে। বাংলাদেশে আলেমের তো অভাব নাই। ওয়াজের বক্তা যদি খুঁজেন শত শত আছে, আওয়াজের বক্তা শত শত আছে। তাই বলি কি ওয়াজের বক্তা নাই? বড় বড় মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, তাদেরকে দাওয়াত করে আনেন। সবই আছে, সুর নাই। সুর দিয়া কি করবেন? সুর যদি চান বয়াতি দাওয়াত করেন। এই সুরের বক্তা যেটা আওয়াজের বক্তা, ওইটার মধ্যে আর বয়াতির মধ্যে পার্থক্য কি? দোনোটাই সুর দিয়া চলে। কথা বলে না, কি দিয়া চলে? গলাবাজি। বয়াতির দোষ একটাই, ওর কাছে সুরও আছে, একতারা দোতারা তাম্বুরা জাম্বুরা আছে, আর বক্তার কাছে এটা নাই। মুসলমান, হকের দাওয়াত, কোরআনের দাওয়াত, হকের দাওয়াত, রাসূলুল্লাহর হাদিসের দাওয়াত, হকের দাওয়াত, ঠিক কিনা বলে? যদি মিয়া সাহেব সোনার বাংলায় হকের দাওয়াত সবাই দিত, বহু আগেই বাংলাদেশ কোরআনের রাষ্ট্র হয়ে যেত। একজন খতিব একটি মহল্লার নেতা। কথা বলেন, ইমাম কি নেতা? মহল্লার নেতা। ওরে সব দলের লোক মানে, ঠিক কিনা? এক একজন ইমাম প্রত্যেক জুমায় 1 ঘন্টা আলোচনা যদি করে, একটি মহল্লায় সে 52 ঘন্টা আলোচনা শোনাইল বছরে। কত ঘন্টা? সব ইমাম আর খতিব যদি কোরআন হাদিস থেকে বছরে 52 ঘন্টা হক কথা বলতো, একটা শয়তান বদমাশ খুঁজে পাইতেন না। সব অলি কুতুব দরবেশ হয়ে যেত, সমাজের চেহারা পাল্টায় যেত। কথা বলেন, পরিবর্তন আসতো কিনা? তো দাওয়াত হবে কি? পীরের, দলের, নেতার, মাসলাকের, মাদ্রাসার, তরিকার, না কোরআন সুন্নাহ? কোরআন সুন্নাহর দাওয়াত দিলে মানুষই খুঁজে পাবে আপনার তরিকা হক না বাতিল, আপনার ঠিক না বেঠিক। কারণ কথা আছে, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। কিছু পরিচয়? ফলে পরিচয়। কথা বলে না। তাহলে দাওয়াত হবে কিসের? হকের। 4 নাম্বার আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল। সুবহানাল্লাহ। আপনি হকের কাজ 100% করবেন, আপনার উপর হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, আক্রোশ হবে, অত্যাচার করা হবে, গালি দেওয়া হবে, নিন্দা করা হবে, ঘৃণা করা হবে, হিংসা করা হবে, বাধা দেওয়া হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে, পিছে যাওয়া যাবে না, সামনে। কখনো গতি বেশি, কখনো গতি। মুমিন কখনো পিছে যেতে পারে না। সামনে চলার জন্য, কোরআনের ঝান্ডা নিয়ে সামনে চলার জন্য আপনার ধৈর্য লাগবে। এই ধৈর্য আছে আপনাদের? ইমাম বাগাবী এই ওয়াতাওয়াসাউ বিস-সাবরের ব্যাখ্যায় লেখেন, তাফসীর মাআলিমুত তানজিলে, সবর বা ধৈর্যের 3টা স্তর আছে। এটা বলেই আমি শেষ করছি, দোয়া করব। যারা দাঁড়ায় আছেন বসেন, বসেন, ওখানেই বসেন, দোয়াটা বসে করতে হবে, ঠিক কি না? সবরের কয়টা স্তর? একটু মনোযোগ দেন। আমাদের বাংলাদেশিদের ধৈর্য নাই। পৃথিবীতে যদি জরিপ হয় যে কোন দেশের লোক সবচেয়ে ধৈর্যহীন, 1 নাম্বার হবে কারা? দেখেন না, রিলিফের টিন নিতে যাইয়া, বিস্কুট নিতে যায় মরে যায় মানুষ। কথা বলে। জাকাতের শাড়ি নিতে যাইয়া ফকিন্নি মরে যায়। ধৈর্য নাই। বাসে, লঞ্চে আমাদের ধৈর্য নাই। ধৈর্য না থাকার কারণে ঈদের সময় লঞ্চগুলি ডুবে, ঠিক না? কার আগে কে উঠবে? বাসের মধ্যে ধৈর্য নাই। এমনকি আমি দেখছি বাংলাদেশিরা যখন বিদেশ থেকে আসে, প্লেনেও ধৈর্য থাকে না। প্লেন মাটি স্পর্শ করার সাথে সাথে বেল টেল খুলে লাগেজ ব্যাগেজ নিয়ে দাঁড়ায় যায়, মনে হয় উপর থেকে ফাল দিয়া নেমে যাবে। 7 ঘন্টা আসছে বিদেশ থেকে, 10 মিনিট ধৈর্য নাই। প্লেনের এয়ার হোস্টেস যারা, ক্রু,
তারা রেগে যায়, এটা কি পাগলের কাজ করতেছে। প্লেন থামতে না না থামতে বেল টেল খুলে লাগেজ ব্যাগেজ নিয়ে মনে হয় গুলিস্তান বাস থেকে নামবে এখন। পাগলের অবস্থা। কোথাও আমাদের ধৈর্য নাই। আর সবচেয়ে বেশি আমরা ধৈর্য হারায় ফেলি ফাও খাওয়ার বেলায়। কোথায় মোটেও ধৈর্য। বিরিয়ানি দিবেন না? বিরিয়ানি না খিচুড়ি? তারপরে কোনটা? খিচুড়ি। যাক, এখানে অত উৎপাত হবে না। বিরিয়ানি হইলে উৎপাত একটু বেড়ে যায়, ঠিক কিনা? কথা বলেন। এই খিচুড়ি দেওয়ার সময় দেখবেন উৎপাত কি হয়, ধৈর্য কতজনের আছে। সাবর বহুত বড় জিনিস। এটা তিনটা স্তর। কয়টা? as-sabru ala ta'at, ইবাদত বন্দেগীতে ধৈর্য। as-sabru anil ma'asim, গুনার কাজ ছাড়ার ক্ষেত্রে ধৈর্য। as-sabru alan nawa'ib, বিপদ আপদে ধৈর্য। প্রথম হলো ইবাদতে ধৈর্য। যার ধৈর্য নাই তার ইবাদতে মনোযোগ নাই। সবচেয়ে বেশি ধৈর্য লাগে নামাজে আর হজে। দেখবেন সমাজে ধৈর্য নাই যাদের, ওরা নামাজ পড়তে গেলে ডিস্টার্ব করে। পুরা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিন এলাকার মাতব্বর সদরুদ্দিন চৌধুরীর ছেলে বদরুদ্দিন চৌধুরী, উনি বগলে জায়নামাজ নিয়ে একদম ইমাম সাহেবের পিছে বসছে, সূরা ফাতিহাটাও জানে না। ইমামের যদি উজু যায়, বদরুদ্দিন চৌধুরীর যদি দেয়, ও বেটার উপর গোসল ফরজ হবে। বসছে ইমামের পিছনে, ঠিক কিনা? ইমাম সাহেব একটু লম্বা করছে ওয়াজ, হে কাশি দেয়, তো শর্ট করেন। বেটা তোর ধৈর্য নাই, তুই তো ক্লাবে যে বসে থাকস, ঢাকা ক্লাবে যে সারা রাত তোর ধৈর্য হয়, আল্লাহর ঘরে তোর ধৈর্য নাই কোনো। তোর মতো বড় কপাল, মসজিদ থেকে বের হয়ে যা, ইমামকে ধমক দেবার অধিকার তোর নয়। ধৈর্য নাই, ওনার ক্লাবে ধৈর্য হয়, ঠিক কিনা? হোটেলে বল নাচে ধৈর্য হয়, পুকুরে যাইয়া জুয়া খেলে 5,000 টাকার টিকিট মাছ ধরে 8 ঘন্টা ধৈর্য হয়। মসজিদে 10 মিনিট ধৈর্য কুলায় না, কারণ ইবাদতে সবচেয়ে বেশি ধৈর্য লাগে, বিশেষ করে নামাজে আর হজে। নামাজে আর হজে। রাগ করবেন না, আমাদের দেশের হাজিগুলো দেখছি হজ বাতিল করে, ধৈর্য নাই। খাওয়া একটু দেরি হয়েছে, মুআল্লিমরে দেয় গালি। আচ্ছা, হজে গালি দিলে হজ টিকবে? আমি নিজ চোখে দেখেছি আরাফাতে হাজি লাগছে, আবার দেখেছি মুআল্লিমরে ধরে আচ্ছি মতো দিচ্ছে, 4 লাখ টাকা না দিছি, তুই খাওন দিলি না কেন? আরে ধৈর্য নাই, কি নাই? এই টাকার অহংকারটা করে সব হাজির হজ বাতিল হয়, আমি দেখছি। মাওলানা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ, নাম শুনছেন? কাফেলার উনি বড় শখ করে ওনার ট্রাভেলে আমাকে চেয়ারম্যান বানাইছিলেন। 1 বছর আমি হাজি নিয়ে দেখে আসলাম যে বাংলাদেশি হাজিদেরকে যদি প্রতিদিন সোনার বাটিতে রূপার চামচে খেতে দেওয়া হয়, ওদের দোয়া পাওয়া যাবে না। ওরা 4 লাখ টাকা দিয়ে মনে করে মুআল্লিম কিনে ফেলছে, বুঝলেন? আর হজ করতে যায় কখন? ডেট এক্সপায়ার হইলে, 72-75 হইলে হজ করতে যায়, হুইল চেয়ার একটা লগে নিয়ে। এই হজটা আগে করলেই পারতো, ঠিক পারতো না? হজ করতে চায় হুইল চেয়ার নিয়ে, নিজেরও সমস্যা, আরেকজনের সমস্যা। ইবাদতে ধৈর্য লাগবে। কি লাগবে? দ্বিতীয়টা সাবরু আলিল মাআসিম, গুনার কাজ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য লাগবে। কি লাগবে? যার ধৈর্য নাই সে গুনার কাজ করবেই, কারণ প্রতিটা গুনার কাজ চিত্তাকর্ষক, লোভনীয়, মোহনীয়। ওই লোভ ছাড়তে কি লাগবে? আমি বুঝাচ্ছি। আপনি বড় সরকারি কর্মকর্তা, বুঝলেন? বুঝলেন না? মন্ত্রণালয়ের সচিব আপনি, এলাকার কিছু লোক গেছে, ফাইল আটকে গেছে, বুঝলেন? পাস হচ্ছে না ফাইল। আপনারে বলছে, স্যার আপনি তো আমাদের এলাকার, ফাইলটা করে দেন। বুঝেন না? যারা ঘুষ খায়, যে কর্মকর্তারা, ওরা যখন অফিসে বসে তো ওদের চোখে কাঠের চশমা থাকে। কিসের চশমা? কাচের না, কাঠের।
কিসের চশমা? দেখে না, বাপ গেছে না শ্বশুর গেছে, ঠিক কিনা? অন্ধভাবে 2 হাতে পকেটে ভরে, ঠিক কিনা? এখন আপনি গেলেন সার্কাস করে দেন, কাজ হবে না। আস্তে করে বান্ডিল একটা দেখাইছে, ব্যাস ড্র খুলে দিছে, রাখো রাখো এখানে, তুমি কে বলছি এটি দিতে, রাখো। হাতে ধরে না, ঘৃণা করে খায় আবার ভালো করে, ঠিক কিনা? এখন যার ধৈর্য আছে ও বান্ডিল একটা না 50টা দেখলো চোখটা ঘুরায় রাখবে। তাহলে গুনার থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য লাগে। এবাদত কি লাগে? গুনার থেকে বাঁচতে ধৈর্য লাগে। তৃতীয়টা হলো আসসাবরু আলান নাওয়াইব, বিপদে আপদে দুঃখে কষ্টে মুমিন নিরাশ হবে না, ধৈর্য ধরবে। এই 3 প্রকার ধৈর্যদার থাকবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ধৈর্যশীলদেরকে খোঁজ খবর দিয়ে দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন এই ধৈর্যশীলদেরকে বিপদ আপদ স্পর্শ করে তারা নিরাশ হয় না, আশা ছাড়ে না, নৈরাজ্যে ভুগে না, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য, আমরা সবাই প্রত্যাবর্তিত হব আল্লাহর কাছে। তাহলে কয় রকম ধৈর্য? সূরা আসরে আল্লাহ কয়টা শিক্ষা দিলেন? ঈমান, আমল, সত্যের সংগ্রাম, ধৈর্যের চর্চা। এই 4টা কাজ যদি করতে পারেন, ঈমানের সাথে জান্নাত দেখতে দেখতে আপনার মৃত্যু হবে, কবর হবে বেহেশতের বাগান, মিজানের পাল্লায় দাঁড়াতে হবে না, চোখের পলকে পুলসিরাত পার হয়ে আপনি আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল